এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, 3 সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। ব্রহ্মপুত্রের ভাঙনে ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প, মসজিদ ও শতাধিক পরিবার। মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদলের সাবেক নেতা। আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেফতার। সর্বশেষ জানাবো, দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট দিয়ে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। 3 সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। নোয়াখালীর চাটখিলে 3 সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও দাবি করা হয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 27 জুন উপজেলার হাটপুকুরিয়ার ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী প্রবাসীর স্ত্রী নিশাত আক্তারের স্বামী কানাডায় থাকেন। স্বামী বিদেশে থাকায় তিনি 3 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এই সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত 27 জুন দুপুরে নিশাত আক্তার 3 সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি নগদ 9,10,000 টাকা, 6টি স্বর্ণের আংটি, 5টি চেইন, 2টি ব্রেসলেট, 14 জোড়া কানের দুল সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও অভিযোগ করেছেন তার মা। পরিবারের দাবি, ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের একটি যৌথ হলফনামা পাওয়া গেছে। সেখানে উল্লেখ রয়েছে তারা গত 4 মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন। এই ঘটনায় নিশাত আক্তার, ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেন এবং তার বাবা মা সহ 4 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযোগ করা দাবিগুলোর সত্যতা এখনও তদন্তাধীন। ব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প, মসজিদ ও শতাধিক পরিবার। জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে 2টি সরকারি আশ্রয়ণ প্রকল্প, একটি মসজিদ, মক্তব, গোরস্থান, কলা বাগান, সবজি ক্ষেত, ফসলি জমি সহ অর্ধশতাধিক পরিবার হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা সোহরাব আলী ও সোনাহার আলী জানান, গত 1 সপ্তাহ ধরে নদী ভাঙন অব্যাহত থাকায় বসতভিটা ও কৃষি জমির ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে। সোহাগী বেগম বলেন, বৃষ্টি হলে বিশেষ করে রাতের বেলায় নদী ভাঙন আরও তীব্র হয়। ভাঙনের আতঙ্কে তিনি বর্তমানে অন্যত্র অবস্থান করছেন। স্থানীয়রা জানান, 2 থেকে 3 বছর আগে জিও ব্যাগ ফেলে আশ্রয়ণ প্রকল্পটি রক্ষা করা হয়েছিল। তবে এবার ভাঙন শুরু হলেও তা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের। শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোকসেদ আলী, এক প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম বলেন, নদী ভাঙন প্রতিরোধে তাদের কোনো বরাদ্দ নেই। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আরা বলেন, নদী ভাঙন প্রতিরোধের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদলের সাবেক নেতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনুমতি না দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ছবি তোলায় দেবাশিস চৌধুরী নামে ধামরাই উপজেলার যুবদলের সাবেক এক নেতাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ২রা জুলাই রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত দেবাশিস চৌধুরী ধামরাই উপজেলার যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের এক নেতার আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার খেতে এসেছিলেন দেবাশিস চৌধুরী। এক পর্যায়ে তিনি নারীদের ছবি তুলেছেন এমন সন্দেহ করেন কয়েকজন ছাত্রী। পরে তার মোবাইল ফোনের গ্যালারি দেখানোর অনুরোধ করেন তারা। দেবাশিস বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। পরে ঘটনাস্থলে জাকসুর নেতা, ছাত্রদলের কয়েকজন নেতা, নিরাপত্তা শাখার কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হেঁটে যাচ্ছেন এমন ছবি পাওয়া যায়। পাশাপাশি তার ফোনে বটতলার দোকানের খাবারের ছবিও পাওয়া যায়। এরপর শিক্ষার্থীরা তার গাড়ি থেকে ২ বোতল বিয়ার উদ্ধার করেন। একই সঙ্গে তাকে নিরাপত্তা শাখায় সোপর্দ করেন। পরে এদিন রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে আসেন এবং দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভিডিও স্বীকারোক্তি ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। এ বিষয়ে দেবাশিস চৌধুরী জানান, তিনি ক্যাম্পাসে এসেছেন, তাই র্যান্ডম ছবি তুলে হোয়াটসঅ্যাপে তার এক বোনকে পাঠিয়েছেন। এখানে ভিন্ন কোনো উদ্দেশ্যে তিনি ছবিগুলো তোলেননি। গাড়িতে বিয়ার পাওয়ার প্রসঙ্গে যুবদল নেতা জানান, তার লাইসেন্স আছে, তাই তিনি এগুলো সঙ্গে রেখেছিলেন। আল্লামা সাঈদীর সাক্ষী শুকরঞ্জন বালিকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেফতার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাফাই দিতে এসে নিখোঁজ হওয়া শুকরঞ্জন বালিকে গুম করার ঘটনায় সাবেক এক সহকারী পুলিশ সুপার এসপিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ফজলুর রহমান নামের ওই সাবেক পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। পিরোজপুরের বাসিন্দা শুকরঞ্জন বালি ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকেই নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে তার পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো তখন থেকেই অভিযোগ করে আসছিল যে তাকে ট্রাইব্যুনাল এলাকা থেকেই তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোড়ন তুলেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই মাসেরই ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন শুকরঞ্জন বালি। অভিযোগে তিনি দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়া এবং পরে তার পক্ষে সাক্ষ্য দেয়ায় তাকে গুম ও নির্যাতন করা হয়েছিল। দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফডব্লিউসি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা বা উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি বলেন, সেই কারণেই চলতি বছরের জুলাই ও আগস্টের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের এই মধ্যবর্তী সময়ই দেশের সবচেয়ে ভয়াবহ বন্যাগুলো ঘটেছে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় আগস্ট ও সেপ্টেম্বরে অতিবৃষ্টির ফলে দেশের প্রায় ৮২,০০০ বর্গ কিলোমিটার এলাকা অর্থাৎ প্রায় ৬০% ভূখণ্ড প্লাবিত হয়েছিল। একইভাবে ১৯৯৮ সালের ঐতিহাসিক বন্যা জুলাই ও আগস্ট জুড়ে ২ মাসেরও বেশি সময় স্থায়ী হয়।
ওই বন্যায় 1,000-এরও বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় 30 মিলিয়ন মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত বা পানিবন্দী হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন ব্রহ্মপুত্র ও মেঘনা এই দুই বৃহৎ নদী অববাহিকায় একই সময় পানির উচ্চ প্রবাহ দেখা দেয়াই সবচেয়ে বড় ঝুঁকি। 2004 সালের জুলাইয়ের শেষ দিকে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানির সর্বোচ্চ প্রবাহ একসঙ্গে মিলিত হওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং শুধু উত্তর পূর্বাঞ্চলেই প্রায় 30,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়।